ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে। এবার ভোট গ্রহণের সময় বেড়ে হচ্ছে ৯ ঘণ্টা। রোববার কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও জানান, তফসিল নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ডিংয়ের জন্য আগামীকাল বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কাছে চিঠি পাঠানো হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার তারিখ চূড়ান্ত করা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে রবিবার ১০ম কমিশন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইসি। এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে হওয়ায় ভোট গ্রহণের সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বাড়বে গোপন কক্ষের সংখ্যাও। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। আমরা ভোটের সময় ১ ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘণ্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। তিনি জানান, সোমবার থেকে প্রবাসীদের জন্য ব্যালট পেপার ছাপানো শুরু হবে। প্রবাসীদের পাঠানো হবে মঙ্গলবার থেকে। এদিকে এবার ভোট গ্রহণ কর্মকর্তার দায়িত্বে রাখা হচ্ছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকার প্রতিষ্ঠান এবং ব্যাংক, সরকারি ব্যাংকের যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এই তালিকায় সংযুক্ত করব। ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পৌঁছানোতে কোনো ঝুঁকি নেই জানান ইসি সানাউল্লাহ। আমাদের কনফিডেন্সের জায়গাটাতে ফেরত যেতে চাই। আমাদের সকল সিস্টেম যাতে স্বাভাবিকভাবে কাজ করে সেখানে যেতে হবে। আমাদের যথাযথ সুপারভিশন থাকবে এবং আমরা নজর রাখবো যাতে করে কোনো ধরনের ব্যত্যয় না ঘটে। তিনি জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। তফসিল ঘোষণার 48 ঘণ্টার মধ্যে পোস্টার না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইসি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।